ওয়েলকাম ব্যাক। তো এখন আমরা আমাদের অনেকটুকু আমরা এগিয়ে গেছি। এখন যদি আমরা দেখি আমরা সার্ভারে, তো এখন আমাদের আপডেট, আমাদের যে ডাটাগুলো আছে ডাটাগুলো আপডেট করার জন্য কিছু একটা তৈরি করতে হবে। তো আপডেট করার জন্য আমরা কি তৈরি করতে পারি বা কেমনে কি হতে পারে? তো আমাদের অ্যাকাউন্ট আপডেটের কি কোনো প্রয়োজন আছে? না, আমাদের অ্যাকাউন্ট আপডেটের অত এরকম আমি দেখতেছি কিছু নাই। সত্যি বলতে অ্যাকাউন্ট আপডেটের এখানে ইউজার নেম বা এগুলা কিছু নাই। জাস্ট প্রোফাইল ফটোটা আপডেট হতে পারে। তাছাড়া প্রোফাইলের যে ইনফরমেশন বা অ্যাকাউন্টের যে ইনফরমেশন এগুলো আপডেট পসিবলই না, আদতে পসিবলই না। আমি যেটা বলতেছি পসিবলই না। তো এখন আমি দেখলাম এটা হচ্ছে এখানে কিছু কাজ আছে যেটা আমার ডিজাইনার এখন আমাকে বলে নাই। তো আমি এটাকে এখন এগোতে পারতেছি না, তো আমাকে মুভ করতে হবে অন্যান্য ডাটাবেস তৈরি করার জন্য। তো আমার অ্যাট ফার্স্ট টাস্ক কমপ্লিট দিয়ে শুরু করি। এখানে আমি যদি লিখি টি টাস্ক কমপ্লিট ডট schema ডট জেএস। ওকে, তো আমি স্কিমাটা নিব। তো স্কিমাটা নেওয়ার পরে এখন এটা কি করা যায়, আমার রেডমি ডট এমবিতে আছে। ওকে, টাক্স আইডি আছে, ডেট আছে। তো এখন এইটারে আমি যদি দেখি অ্যাট ফার্স্ট আছে হচ্ছে আমার টাক্স আইডি হ্যালো ইউজার আইডি অ্যান্ড টাক্স আইডি। ওকে, অ্যান্ড ইন বটম। ওকে, দেয়ার হ্যাভ ম্যানি থিং যেটা করতে হবে। তো এখানে টাইপের ভিতরে আমি এখানে লিখব মনগোস, ডিরেক্ট নিতে পারি মঙ্গোস। এরপর হচ্ছে টাইপস, এরপরে অবজেক্ট আইডি। ওকে, তো এখানে এখানে ইউনিকের কিছু দরকার নেই, এখানে ইউনিক কিছুর দরকার নেই, কিন্তু এটা রিকোয়ার্ড। অ্যান্ড এখানেও এই সেম টাইপটাই হবে, এখানেও এই সেম টাইপটাই হবে। তো এখন আমার ইউনিক হতে হবে কোথায়? যদি ইউজার আইডি এবং টাক্স আইডি দুইটি ম্যাচ হয় এবং এই সেম জিনিসটাই যদি আগে থেকে সার্ভারে থেকে থাকে, সেক্ষেত্রে আমরা ইউজারকে অ্যাড করতে দিব না। তো আমি যদি এখন এরকম কিছু একটা তৈরি করতে চাই, আমি একটু নিচে আসি। ইউজারের ভিতরে ইউজার মডেল ডট, এখানে পি নামে একটা মেথড আছে প্রি। আচ্ছা, ইউজার নাম সম্ভবত এখানে আছে হচ্ছে ইউজার স্কেমার ভিতরে, ইউজার স্কেমার এর ভিতরে পি, পি এর মধ্যে আছে হচ্ছে মেথড। এখানে আছে হচ্ছে একটা মেথড, যদি আমি লিখি সেভ আপডেট, সেভ আছে। সেভের ভিতরে আমি এখন যদি ফাংশন লিখি, এখানে নেক্সট নামে একটা ফাংশন আমি নিব। অ্যান্ড আচ্ছা, এখানে আমি জাস্ট এই ফাংশন না লিখে এই ধরনের ফাংশনগুলো লিখবো। অ্যান্ড এখানে জাস্ট লিখবো নেক্সট। ওকে, এরকম কিছু একটা পাচ্ছি। তো এখন যদি এই ইউজার আইডিটা ভ্যালিড হয়, টাক্স আইডিটা ভ্যালিড হয়, তারপরে এই জিনিসগুলো আসবে। কিন্তু আমার তো আপাতত এখন এই ইউজার আইডি থাকলেও আমার কোনো টাক্স আইডি নাই। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, আমি এতটুকু দেখব যে দুটা জিনিসের সাথে ইউনিক থাকে। তো সর্বপ্রথমে ফাইন্ড আউট করব কনস্ট্যান্ট ইউজার মডেল বা ফাইন্ড ইউনিক নামে একটা কনস্ট্যান্ট লিখলাম। অ্যান্ড এখানে এসিং আমি নেব, এটা এসিঙ্কোনাস ফাংশন হবে। তো এখানে যদি আমি এসিং নেই, অ্যান্ড এটার ভিতরে জাস্ট লিখবো ওয়েট, দেন ইউজার মডেল ডট, এখানে ফাইন্ড ওয়ান। ওকে, ফাইন্ড ওয়ানটা নেব। অ্যান্ড এটার ভিতরে আমি করবো ফিল্টার নেব ইউজার আইডির ভিতরে। এখানে আমি দিস নামে একটা জিনিস পাবো, দিস ডট, এখানে ইউজার আইডি নামে একটা আছে এইটা। এবং যদি টাক্স আইডি আছে,
এই টাস্ক আইডির ভিতরে এখানেও এই দিস ডট টাস্ক আইডি নামে একটা জিনিস পাবো। এই দুইটাই যদি থাকে, যদি এই দুইটাই থাকে তাহলে তুমি একটা এরর থ্রো করে দিবা। আর যদি না থাকে, ইফ, যদি ইফ এলস আমি দুইটাই নেব। ইফ ফাইন্ড ইউনিক, এটা যদি থেকে থাকে তাহলে তুমি থ্রো, এখানে থ্রো নিউ এরর এটার ভিতরে লিখবা যে দ্য টাস্ক ইজ already completed by the user। আমি বলতেছি এই টাস্কটা আগে থেকেই ইউজার করছে। ওকে, এখন এরপরে আর যদি এটা না থাকে, যদি এই টাস্কটা মানে এই ইউজারের মানে ইউজার মডেল, আচ্ছা আমি এটা কোথায় শেষ করতেছি, ইউজার মডেলে, হ্যাঁ এই জিনিসটা অফকোর্স ইউজার মডেলেই থাকবে। তো এখন যদি না থাকে ইউজার মডেলে তাহলে তুমি পরের স্টেপে যাবা, ওকে। তো এখন ইউজার এখানে এই মানে ইউজার যখন এটা কোনো কিছু সেভ করতে যাবে বা ক্রিয়েট মেথডটা কল করতে যাবে তখন এটা যদি ইউনিক হয় তাহলে পাস করবে বা নেক্সট স্টেপে যাবে। আর যদি ইউনিক না হয় তাহলে এটা ইউজার বা মানে এই টাস্কটা হচ্ছে একটা এরর দিবে, এইখানে একটা এরর জেনারেট করবে, এররটা সেন্ড করে দিবে আমার ক্লায়েন্টে। ওকে, তো এখন এই জিনিসটা আমরা করব। অ্যান্ড এখানে ইউজার মডেল আছে বা এরকম কিছু একটা আছে। তো যেহেতু এটা টাস্ক স্কিমা, তো আমি এখানে লিখব টাস্ক কমপ্লিটেড স্কিমা। অ্যান্ড যেহেতু এটা ইউজার মডেল, তো আমি এখানে লিখব টাস্ক কমপ্লিটেড মডেল। কমপ্লিটেড মডেলটা হয়ে যাবে। তো এরপরে আসা হচ্ছে টাস্ক কমপ্লিট টাস্ক কমপ্লিট হ্যালো। এখানে হচ্ছে সার্ভিস অর সার্ভিসের ভিতরে কিছু করা নেই, তো আমি সার্ভিসটা এখানে কাট করে দিই। ওকে, এটার ভিতরে টাস্ক কমপ্লিট ডট js। ওকে, টাস্ক কমপ্লিট সার্ভিস ডট js। এখন যাবে কনস্ট্যান্টে টাস্ক। ওকে, এখানে আমি যদি আমার এপিআইগুলো কীরকম হবে এটা দেখার চেষ্টা করি। ওকে, একটু নিচে যাই। টাস্ক কমপ্লিট এখানে দুইটা আছে, একটা হচ্ছে গেট কমপ্লিটেড টাস্ক নামে একটা আছে, অ্যান্ড ডিলেট টাস্ক। কিন্তু টাস্কটা অ্যাড হওয়ার জন্য কী হবে, এখানে তুমি একটু ভালোভাবে দেখি। ক্রিয়েট টাস্ক যেটা অ্যাডমিন করতে পারবে, গেট অল টাস্ক যেটা হচ্ছে যে কেউ নিতে পারবে, কমপ্লিট টাস্ক। ওকে, তো এখানে কমপ্লিট টাস্ক নামে টাস্ক এপিআর ভিতরে কিছু একটা আছে। আমি যদি এখানে দেখি, তো এখানে কমপ্লিট টাস্কটা এটার ভিতরে যাবে না। ওকে, কমপ্লিট টাস্কে আমি যদি একটা ইউজার সাপোজ কমপ্লিট করছে টাস্কটা, তো তাইলে এখানে আমি কি রিকোয়েস্ট দিতে বলছি, কমপ্লিট টাস্কটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। ওকে, এই টাস্কের ভিতরে পোস্ট রিকোয়েস্ট। এখন একটা ইউজারকে এখানে কি পোস্ট রিকোয়েস্ট করবে, তো এই জিনিসটা হবে এখানে না, এই জিনিসটা এই কমপ্লিট টাস্কটা এখানে না, এটা হবে এইখানে। ওকে, তো আমি কমপ্লিট টাস্ক নামে একটা ফাংশন এখানে তৈরি করব। কমপ্লিট টাস্ক ইজ ইকুয়াল এসিঙ্ক, এটার ভিতর ব্রেক দিলাম, রেস দিলাম, অ্যান্ড এটার ভিতরে এরকম কিছু একটা দিলাম। অ্যান্ড দেন আমি এখানে যে জিনিসটা করব, খাবো না, এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে কি বলা যায়, ওকে রেজাল্ট। এখানে আরও কিছু জিনিস চেক করার আছে, যে ইউজারটা কি অ্যাকচুয়ালি যে ইউজারটা দিছে ইউজারটা সার্ভারে আছে কিনা, যে টাস্কটা দিছে টাস্কটা সার্ভারে আছে কিনা, এরকম করে। তারপরে এই যে আমার সে কমপ্লিট টাস্কটা বলতেছে, এই যে কমপ্লিট টাস্ক এই মানে সে টাস্ক করছে তার সেটার কত পয়েন্ট,
এই পয়েন্টটা আবার ওই ইউজারের অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, তো এখানে প্রচুর কাজ আছে। তো এই পুরো জিনিসটা আমার স্টেপ বাই স্টেপ এগোতে হবে, যেটা এখন সম্ভব হচ্ছে না, কারণ আমার ডিজাইনার আমাকে সব কিছু প্রোভাইড করে নাই। তো এখন বাজারটা 3:50, আমি আশা করব এর পরের এপিসোডে, এটা 10 মিনিট হয়েছে, হয়তো এর পরের এপিসোড 2 ঘন্টার হতে পারে, তবে আমি আশা করব ওইখানে বাকি কাজটা দেখতে পারবেন।